হে আল্লাহ, তাকে একটি নিদর্শন দান করো যা তাকে তার নিয়তকৃত ভালো কাজ সম্পাদন করতে সাহায্য করবে। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত তুফাইল বিন আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে। হযরত তুফাইল বিন আমর আদ-দাউসী জাহেলি যুগে দাউস গোত্রের সর্দার ছিলেন এবং আরবদের বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তিবর্গের একজন ছিলেন। তাছাড়াও আরবদের উল্লেখযোগ্য বীরদের তালিকাও তিনিই ছিলেন। তার চুলা থেকে কখনো পাত্র নামানো হতো না এবং তার ঘরের সামনের দরজা কখনো বন্ধ করা হতো না। তিনি ক্ষুধার্তকে খেতে দিতেন, বিপদগ্রস্তকে নিরাপত্তা দিতেন, আর আশ্রয় প্রার্থনাকারীকে আশ্রয় দিতেন। তিনি একজন ভাষাবিদ, প্রখর মেধার অধিকারী ও প্রচুর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি এমন একজন কবি ছিলেন যার কবিতা মানুষের অনুভূতিকে জাগ্রত করত, তার বক্তৃতা মানুষের উপর জাদুর মতো কাজ করত। হযরত তুফাইল তার গোত্রের লোকদেরকে তিহামায় রেখে মক্কার দিকে পথ ধরলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশ কাফেরদের মাঝে দ্বন্দ্ব চলছিল। উভয় পক্ষের লোকেরা নিজেদের পক্ষে ব্যাপক প্রচার করছে এবং নিজের দলের দিকে মানুষদেরকে আহ্বান করছে। উভয় দল নিজের সহযোগী বাড়ানোর ও নিজের দলের প্রতি সাহায্য পাওয়ার কামনা করত। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের দিকে আহ্বান করছেন, যার হাতিয়ার হচ্ছে ঈমান ও সত্যবাদিতা। অন্যদিকে মক্কার কাফেররা জুলুম, নির্যাতন, অত্যাচার ও মিথ্যাবাদিতা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। আর এই লড়াইয়ের মাঝে হযরত তুফাইল কোনো রকম প্রস্তুতি ছাড়াই এর মধ্যে জড়িয়ে পড়েছেন। কিন্তু তিনি মক্কা নগরীতে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আগমন করেননি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশদের ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। কিন্তু তারপরও ঈমান ও কুফরের লড়াইয়ে তার জীবনে এমন একটি ঘটনা ঘটে গেল, কেননা তা অনেক আশ্চর্যজনক একটি ঘটনা। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সেই ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি মক্কা আগমন করার পর কুরাইশদের নেতারা আমাকে সাদরে গ্রহণ করলো। কুরাইশদের বড় বড় নেতারা এবং তারা বলল, হে তুফাইল, তুমি এইমাত্র আমাদের দেশে এসেছো, আর এই ব্যক্তি যে নিজেকে নবী মনে করে আমাদের মাঝে ফাসাদ সৃষ্টি করছে, আমাদেরকে হেস্তনেস্ত করছে, আমাদের দলকে খণ্ড বিখণ্ড করছে। এই জন্যই আমরা তোমার ও তোমার গোত্রের ব্যাপারে ভয় করছি। না জানি সে তোমার ও তোমার গোত্রের নেতৃস্থানীয় লোকদের মাঝে সম্পর্ক নষ্ট করে দেয়, যেমনই ভাবে আমাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। সুতরাং তুমি লোকটির সাথে কোনো কথা বলবে না এবং তার কোনো কথা শ্রবণও করবে না, কেননা তার কথা জাদুর মতো, যা বাবা ও ছেলের সম্পর্ক, ভাই ও বোনের সম্পর্ক এবং স্বামী ও স্ত্রীর সম্পর্ক ভেঙে দেয়। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ করে বলি, তারা আমাকে তার ব্যাপারে যে আশ্চর্যজনক খবর শুনিয়েছে এবং তার বিস্ময়কর কাজের কথা বলে আমার ও আমার গোত্রের ব্যাপারে যে কঠিন ভয় দেখিয়েছে, তা আমার মন থেকে যাচ্ছিল না। এমনকি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি তার নিকটবর্তী হব না এবং তার সাথে কোনো কথাও বলবো না, তার কোনো কথাও শুনবো না। যখন আমি সকালবেলা কাবা শরীফ তাওয়াফ করতে এবং কাবার ভেতরে থাকা মূর্তিদের থেকে পূর্ণ লাভ করতে গেলাম, যে সকল মূর্তির নিকট আমরা হজ সম্পাদন করি এবং তাদেরকেই শুধু সম্মান প্রদর্শন করি, তখন আমি আমার কানে তুলা গুঁজে দিলাম, যাতে করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা শুনতে না পাই। কিন্তু আমি কাবা ঘরে প্রবেশ করে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। তবে সেই নামাজ আমাদের নামাজের মতো না, তিনি ইবাদত করছেন যে ইবাদত আমাদের ইবাদতের মতো নয়। তার নামাজ ও ইবাদতের দৃশ্যটি আমার হৃদয়ে প্রভাব বিস্তার করতে থাকে। আমি দেখলাম আমার অনিচ্ছা সত্ত্বেও আমি ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট হচ্ছি এবং আস্তে আস্তে আমি তার নিকটে চলে আসছি। যদিও আমি তার কথা শোনার ভয়ে কানে তুলা দিয়েছি, কিন্তু আল্লাহ চাইলেন তিনি আমার কর্ণকুহরে তার বাণী পৌঁছাবেনি, আর তাই কানে তুলা থাকার পরেও আমি তার মনোমুগ্ধকর কালাম শুনতে পেলাম। তারপর মনে মনে বলতে লাগলাম, হে তুফাইল, তোমার মা তোমাকে হারাতো। এই লোকটি একজন প্রজ্ঞাবান কবি, আর তোমার নিকটে খারাপ ভালো অস্পষ্ট নয়। তাহলে লোকটি যা বলে তা শুনতে তোমার বাধা কিসের? যদি লোকটি ভালো কথা বলে তাহলে তুমি তা গ্রহণ করবে, আর যদি খারাপ কথা বলে তাহলে তা তুমি পরিত্যাগ করবে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর তারপর আমি সেখানে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির দিকে রওনা দিলেন। আমি তাকে অনুসরণ করি
তার পিছনে পিছনে চলতে লাগলাম। তিনি যখন ঘরে প্রবেশ করলেন তখন আমিও তার ঘরে প্রবেশ করলাম। আমি তাকে বললাম, হে মুহাম্মদ, আপনার জাতির লোকেরা আপনার ব্যাপারে এমন এমন কথা বলেছে, আল্লাহর শপথ আপনার ভয়ে আমি আমার কান পর্যন্ত বন্ধ করে রেখেছি, যাতে করে আমি আপনার কোনো কথা শুনতে না পাই। কিন্তু আল্লাহর ইচ্ছা আমাকে শোনাবেনই, আর আমি যা শুনেছি তা অনেক সুন্দর। সুতরাং আপনি আপনার বিষয়টি আমার নিকটে স্পষ্ট করে তুলে ধরুন। তিনি তার বিষয়টি আমার নিকটে তুলে ধরলেন এবং তিনি আমাকে সূরা ইখলাস ও সূরা ফালাক পাঠ করে শোনালেন। আল্লাহর শপথ, আমি তার কথা থেকে উত্তম কথা আর শুনতে পাইনি এবং তার কাছ থেকে অধিক সঠিক কাজ আর কাউকে করতে দেখিনি। আর তখনই আমি তার দিকে হাত বাড়িয়ে দেই এবং কালিমা শাহাদাত পাঠ করে ইসলামে প্রবেশ করি। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামের বিধানসমূহ জানার জন্য কিছুদিন মক্কায় অবস্থান করি এবং সেই সময়ে আমার নিকটে কোরআনের যে সকল আয়াত সহজে মুখস্থ করা সম্ভব হয়েছে তা মুখস্থ করি। যখন আমি আমার দেশে ফেরার ইচ্ছা করি তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে আমার গোত্রের লোকেরা মান্য করে আর আমি ফিরে গিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করব। সুতরাং আপনি আল্লাহর নিকটে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এমন একটি নিদর্শন দান করেন যা তাদেরকে মুগ্ধ করে আমার আহ্বান করা পথে নিয়ে আসতে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি তাকে একটি নিদর্শন দান করুন। তারপর আমি আমার গোত্রকে যেখানে রেখে এসেছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যখন আমি তাদের নিকটে এসে পৌঁছালাম তখন একটি নূর এসে আমার দুই চোখের মাঝে বাতির মতো জ্বলছিল। আমি বললাম, হে আল্লাহ, তুমি এই নূর আমার চেহারা ব্যতীত অন্য স্থানে রাখো, কেননা আমি ভয় করলাম আমার জাতি যদি ধারণা করে তাদের ধর্ম ত্যাগ করার কারণে শাস্তি স্বরূপ এটি আমার চেহারায় এসে পতিত হয়েছে। তারপর আল্লাহ তাআলা তা আমার মাথার মধ্যভাগে নিয়ে এসেছেন, আর মানুষ এই নূরটি আমার মাথায় ঝুলন্ত বাতির মতো দেখছিল। আমি তখন পাহাড়ের চূড়া থেকে নামছিলাম। যখন আমি বাহন থেকে নামলাম আমার বাবা আমার দিকে এগিয়ে আসেন। তিনি অনেক বৃদ্ধ ছিলেন। আমি বললাম, হে আমার পিতা, আমার থেকে দূরে সরে যান, কেননা আমি আপনার কেউ না, আপনিও আমার কেউ না। আমার পিতা বললেন, কেন হে বৎস? আমি বললাম, আমি ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছি। আমার পিতা বললেন, হে আমার ছেলে, তোমার ধর্মই আমার ধর্ম। আমি বললাম, আপনি গিয়ে গোসল করুন এবং আপনার জামা কাপড় পবিত্র করে আসুন, তারপর আমি যা শিখেছি আপনাকে তা শিখাবো। তারপর তিনি গোসল করতে গেলেন এবং জামা কাপড় পবিত্র করে আসলেন। তখন আমি তার নিকটে ইসলাম ধর্ম পেশ করলাম আর তিনি তা গ্রহণ করলেন। তারপর আমার স্ত্রী আমার নিকটে আসলো। আমি তাকে বললাম, আমার থেকে দূরে সরে যাও, কারণ আমি তোমার কেউ না, তুমিও আমার কেউ না। আমার স্ত্রী বলল, আমার পিতামাতা তোমার জন্য কোরবান হোক, কেন আমি দূরে সরে যাব? আমি বললাম, ইসলাম তোমার আর আমার মাঝে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। আমি ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করেছি। আমার স্ত্রী বলল, তাহলে তোমার ধর্মই আমার ধর্ম। আমি বললাম, তাহলে যাও, যশোরায়ের পাশ ঘেঁষে পাহাড় হতে প্রবাহিত ঝর্ণার পানি দ্বারা গোসল করে পবিত্র হয়ে আসো। আমার স্ত্রী বলল, আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি কি যশোরায় সেই তরুণীর মূর্তি ব্যাপারে কোনো ভয় করেন না? আমি বললাম, তোমার ও যশোরায়ের জন্য ধ্বংস। তুমি যাও, মানুষ থেকে দূরে গিয়ে গোসল করে আসো। আমি তোমার জিম্মাদার, ওই বোবা পাথরের মূর্তিটি তোমার কিছুই করতে পারবে না। তারপর সে গিয়ে গোসল করে আসলো। তখন আমি তার নিকটে ইসলাম ধর্ম পেশ করলাম এবং সে তা গ্রহণ করলো। তারপর আমি দাউস গোত্রের লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করলাম। আবু হুরায়রা ব্যতীত সকলেই আমার আহ্বানে সাড়া দিতে অনেক দেরি করে, তবে আবু হুরায়রা আমার ডাকে সাড়া দিয়ে সবার আগে ইসলাম গ্রহণ করেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে মক্কায় গমন করি। আমার সঙ্গে আবু হুরায়রাও মক্কায় আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার গোত্রের কি অবস্থা? আমি বললাম, তাদের অন্তরে কঠিন কুফরি রয়েছে, যা সত্যের পথে অন্তরাল হয়ে দাঁড়িয়েছে, যার কারণে দাউস গোত্রের মাঝে গুনাহ ও অবাধ্যতা প্রাধান্য পেয়েছে। এটি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য উঠে গেলেন। ওযু করার পর তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর আসমানের দিকে 2 হাত উঁচু করেন। হযরত আবু হুরায়রা বলেন, আকাশের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তোলা দেখে আমি ভয় পেয়েছি, না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতির বিরুদ্ধে বদদোয়া করেন আর এতে তার ধ্বংস হয়ে যাবে। আমি বলতে লাগলাম, হায় আমার জাতি,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি দাউস গোত্রকে হেদায়েত দান করো। হে আল্লাহ, তুমি দাউস গোত্রকে হেদায়েত দান করো। হে আল্লাহ, তুমি দাউস গোত্রকে হেদায়েত দান করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইলকে লক্ষ্য করে বললেন, তুমি তোমার জাতির নিকটে ফিরে যাও, তাদের সাথে সুন্দর ব্যবহার করো এবং তাদেরকে ইসলামের দিকে ডাকতে থাকো। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিদায় নিয়ে আমি আমার এলাকায় ফিরে গেলাম। দাউসের ভূমিতে ফিরে যাওয়ার পর আমি দাওয়াতের কাজে মগ্ন হই। আমি দীর্ঘ সময় ধরে টানা ইসলাম প্রচারের কাজ করি। এর মধ্যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। আর এরই মাঝে পেরিয়ে গেল বদর, উহুদ ও খন্দকের যুদ্ধের মতো ইসলামের ইতিহাসের সবচেয়ে স্মৃতিময় ও স্মরণীয় যুদ্ধগুলো। তারপর একদিন আমি দাউস এলাকা থেকে ৮০টি পরিবার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসি, যারা প্রত্যেকেই ইসলাম গ্রহণ করেছে এবং ইসলাম অনুসারে তাদের জীবন গড়েছে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং অন্য মুসলমানদের মতো আমাদের জন্যও খায়বারের গনিমতের অংশ নির্ধারণ করলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে প্রত্যেক যুদ্ধে আপনার ডান পাশে রাখুন, অর্থাৎ বিশেষ বাহিনী হিসেবে রাখুন, আর আমাদের একটি নির্দিষ্ট প্রতীক নির্ধারণ করুন। তারপর থেকে মক্কা বিজয় হওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জুলকাফাইনে প্রেরণ করুন, যাতে করে আমি আমর বিন হামামার মূর্তিটি পুড়িয়ে ফেলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কাজে অনুমতি প্রদান করলেন। যখন হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছলেন এবং তা পুড়িয়ে ফেলার ইচ্ছা করলেন, তখন পুরুষ, মহিলা ও শিশু নির্বিশেষে সেখানে এসে জড়ো হলো। তারা মনে মনে হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধ্বংস কামনা করতে লাগলো। ওই মূর্তি ধ্বংস করতে গেলে হযরত তুফাইলের ওপর কঠিন গজব আসছে পড়বে, এরূপ কিছু দেখার জন্য তারা অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে হযরত তুফাইল হাজার হাজার পূজকদের সামনে মূর্তিটির দিকে এগিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দিলেন। আগুন প্রজ্বলনকালে তিনি ছন্দে ছন্দে আবৃত্তি করতে লাগলেন, হে জুলকাফাইন, আমরা তোর পূজা করি না, আমাদের জন্ম তোর জন্মের পূর্বে, তাই এটা করা শোভাও পায় না। আমি তোর গায়ে আগুন ধরিয়ে দিয়েছি, পারলে প্রতিশোধ নে না। আগুন মূর্তিটিকে জ্বালিয়ে ছাই করে দিয়েছে, আর সাথে সাথে জ্বালিয়ে শেষ করে দিয়েছে দাউস গোত্রের শিরক ও সব অপকর্ম। মূর্তির এই করুণ দৃশ্য দেখে দাউসের বসবাসরত সমগ্র জাতি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। এই ঘটনার পর থেকে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করতে থাকেন। তিনি ওই দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলেন, যেদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের নিকটে চলে গেলেন। যখন খিলাফতের দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে আসে, তখন তিনি নিজের জান, মাল ও সন্তানদেরকে খলিফার নির্দেশে কোরবানি করতে প্রস্তুত হয়ে গেলেন। ইসলাম ও ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার্থে রিদ্দার যুদ্ধের ডাক আসলে মুসলিম সৈন্যদের মধ্যে যারা মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে আল্লাহর পথে জিহাদ করতে বের হলেন, তিনি তাদের অগ্রভাগে অবস্থান নিয়েছিলেন। তার সাথে তার ছেলে আমরও এই যুদ্ধে অংশগ্রহণ করলেন। ইয়ামামার দিকে যুদ্ধযাত্রার পথে এক রাতে তিনি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। তিনি তার সাথীদেরকে বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি, তোমরা আমাকে এর ব্যাখ্যা করে দাও। তারা বলল, তুমি কি দেখেছ? তিনি বললেন, আমি দেখেছি আমার মাথা মুন্ডানো হয়েছে আর একটি পাখি আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। এরপর একজন মহিলা আমাকে তার পেটের ভেতর ঢুকিয়ে ফেলেছে। আমার ছেলে আমর আমাকে তন্ন তন্ন করে তালাশ করতে লাগলো, কিন্তু তার মাঝে আর আমার মাঝে একটি প্রতিবন্ধক করে দেওয়া হলো, যা তাকে আমার নিকটে আসতে দিচ্ছে না। তারা বলল, আল্লাহ আপনার ভালো করুক। আমি বললাম, জেনে রাখো আল্লাহর শপথ, আমি এর ব্যাখ্যা করে ফেলেছি। আমার মাথা মুন্ডানো হয়েছে, এর ব্যাখ্যা হচ্ছে আমার মাথা কেটে ফেলা হবে। আর যে পাখি আমার মুখ দিয়ে বের হয়ে গেছে তা হচ্ছে আমার রূহ। আর যে মহিলা আমাকে তার পেটে ঢুকে ফেলেছে তা হচ্ছে জমিন, যার পেটে আমাকে দাফন করা হবে। যার কারণে আমি একান্তভাবে আশাবাদী, অবশ্যই আমি শাহাদাত বরণ করব। আর আমার ছেলে আমর আমাকে অন্বেষণ করবে, অর্থাৎ সে আমার ন্যায় শাহাদাত বরণ করতে প্রাণ বাজি রেখে যুদ্ধ করবে, যে শাহাদাত দ্বারা আল্লাহ তাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করবে। কিন্তু তা এই যুদ্ধে না, বরং অন্য আরেকটি যুদ্ধে সে লাভ করবে। ইয়ামামার যুদ্ধে জলিলুল কদর সাহাবী হযরত তুফাইল বিন আমর আদ-দাউসী শত্রুদের মারাত্মক আক্রমণের শিকার হলেন। তিনি শত্রুদের পক্ষ থেকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হলেন, যে যুদ্ধের ময়দানেই তিনি শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আর তার ছেলে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদেরকে তীব্র আক্রমণ করে
অবশেষে শত্রুদের আঘাতে আঘাতে তিনিও দুর্বল হয়ে পড়লেন। শত্রুরা তার ডান হাত কেটে ফেলে যুদ্ধ শেষে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ও নিজ কর্তৃত হাত ইয়ামামার মাটিতে দাফন করে মদিনায় ফিরে আসেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে একদিন হযরত আমর বিন তুফাইল তার নিকটে আগমন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার নিয়ে আসা হলো। মানুষেরা তার নিকটে বসা ছিল। তিনি সবাইকে খানা খাওয়ার জন্য আহ্বান করলেন, কিন্তু হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া থেকে বিরত থাকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার কি হলো? মনে হয় তোমার ডান হাত না থাকায় লজ্জায় তুমি খাদ্য গ্রহণ করছো না। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি ওই খাদ্যের স্বাদ ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ না তুমি তোমার কর্তৃত্ব হাত দ্বারা এই খাদ্য খেতে দিবে। আল্লাহর শপথ, আমাদের মধ্যে তুমি ব্যতীত কেউ এমন নেই যার কিছু অংশ জান্নাতে চলে গেছে। পিতার শাহাদতের পর হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাহাদত বরণ করার স্বপ্নে বিভোর থাকতেন। যখন ইয়ারমুকের যুদ্ধ শুরু হলো, তখন অন্য মুজাহিদদের সাথে তিনিও জিহাদে অংশগ্রহণ করলেন। এই যুদ্ধে তিনি কঠিনভাবে শত্রুর বিপক্ষে অবস্থান নেন। অবশেষে তিনি শত্রুর মোকাবিলা করতে করতে সেই কাঙ্ক্ষিত শাহাদত লাভ করেন, যা তার জন্য তার বাবা কামনা করেছিলেন। আল্লাহ তাআলা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর রহম করুন। তিনি নিজেও শাহাদত বরণ করেছেন আর তার পুত্র আমরও শাহাদত বরণ করেছেন।